আসসালামু আলাইকুম। আমাদের যে সকল বন্ধুরা যুক্ত হয়েছে কাইন্ডলি একটু জানাই। হ্যাঁ, অমৃত আদাব। তারা একটু জানায় যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছে কিনা। নাদিয়া, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো আমরা আমাদের পড়া শুরু করতে পারি। হ্যাঁ, এমনি আমাদের সবকিছু শেষ করে আবার শুরু করা একটু টাফ হয়ে গেল, নামাজ আরো অনেক কিছু ছিল। যাই হোক, তো আমরা পড়বো আজকে শব্দ প্রকরণের দ্বিতীয় অংশ। যেটা পড়বো আমরা উৎসগত প্রকারভেদ করেছিলাম। উৎসগত প্রকারভেদ করেছিলাম। উৎস অনুসারে মানে আমরা আমাদের বাংলা ভাষায় আমি আপনি যে ভাষায় কথা বলি সেই ভাষার শব্দগুলো আমরা আমাদের যেই আমরা এই শব্দগুলো আমরা কোথা থেকে পেয়েছি সেটা। তো দেখেন, আমাদের বাংলা ভাষার শব্দগুলো আমরা তৎসম বা সংস্কৃত ভাষা থেকে পেয়েছি। ঠিক আছে, এটা এক নম্বরে। তারপরে আমরা দুই নম্বরে কি বলতে পারি, আমরা অর্ধ তৎসম শব্দ থেকে পেয়েছি। অর্ধ তৎসম শব্দ থেকে পেয়েছি আমরা। তৎসমের আর একটা নাম হচ্ছে সংস্কৃত। আর তিন নম্বরে আমরা কি থেকে পেয়েছি বলেন, তদ্ভব শব্দ। তদ্ভব বা এটাকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ, ঠিক আছে, খাঁটি বাংলা শব্দ। আর আরেকটা আছে দেশি শব্দ। চার নম্বরে কি আছে, দেশি শব্দ। দেশি শব্দ। আর পাঁচ নম্বরে আছে কি, বিদেশি শব্দ। তো আমরা দেখেন, আমি আপনি যে বাংলা ভাষায় কথা বলছি সেই ভাষার শব্দগুলো আমাদের তৎসম শব্দ থেকে এসেছে, অর্ধ তৎসম শব্দ থেকে এসেছে, তদ্ভব শব্দ থেকে এসেছে, দেশি শব্দ থেকে এসেছে এবং বিদেশি শব্দ থেকে এসেছে। এর মধ্যে আমাদের বিদেশি শব্দ আছে মাত্র 8%। আর আমাদের নিজের যেই শব্দ আছে, আমাদের নিজের মানে আমাদের দেশি শব্দ আছে মাত্র 2%। আর এখানে আমাদের এই তৎসম শব্দ আছে আমাদের বাংলা ভাষায় 25%, ঠিক আছে। আর অর্ধ তৎসম শব্দ আছে আমাদের মাত্র 5%। এখন আপনাদের কাছে প্রশ্ন, টোটাল 100%-এর মধ্যে তাহলে আমি আপনি যে ভাষায় কথা বলি সেটার কত পার্সেন্ট হচ্ছে তদ্ভব শব্দ? মোট 100% ধরলে দেখেন, আমাদের বাংলা ভাষায় উৎস অনুসারে তৎসম শব্দ থেকে এসেছে 25%, বিদেশি শব্দ থেকে 8%, দেশি শব্দ থেকে 2%, হ্যাঁ, অর্ধ তৎসম থেকে 5%। তাহলে আমরা ইটা বলি, আমরা এবার, হ্যাঁ, নির্মল ধন্যবাদ। হ্যাঁ, মাত্র ক্লাস শুরু হয়েছে সেঙ্গত মারাক, মাত্র ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, একটা প্রশ্ন আছে এখন, এই প্রশ্নটা একটু উত্তর করি আমরা সবাই। হ্যাঁ, এই তো আমাদের অভি উত্তর করে দিয়েছে। আর কে সবাই কি অভির সাথে একমত নাকি দ্বিমত আছে কেউ? বলেন, দ্বিমত আছে কেউ? হ্যাঁ, অভি ধন্যবাদ, রাশেদুল রাশেদ, অধরা শেখ, নাদিয়া ধন্যবাদ, ফাতেমা, হ্যাঁ ধন্যবাদ। তাহলে আমাদের এটা কত হবে? আমাদের এটা হবে 60%। এটা কত হবে? এটা হবে আমাদের 60%। হ্যাঁ, 60% হচ্ছে মানে আমি আপনি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর অর্ধেকেরও বেশি কি তদ্ভব বা খাঁটি বাংলার শব্দ। ঠিক আছে, তো আমরা এখন যেটা পড়বো, প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তৎসম শব্দ। তো তৎসম শব্দ আমরা কি করে চিনবো? আমি একটা উদাহরণ দিব, আজকের ক্লাসটা কিন্তু এরকম হবে। আমি একটা উদাহরণ দিব, আপনারা আমার একটা উদাহরণ লিখতে লিখতে যেন আপনাদের 5টা উদাহরণ দেওয়া হয়ে যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা শিখবো, যেসব শব্দে আর কি এই রেফ আছে, রেফ যুক্ত শব্দ। দেখেন, রেফ যুক্ত, রেফ যেখানে রেফ আছে সেই শব্দগুলো তৎসম শব্দ। যেখানে রেফ আছে, আমি কিছু লিখবো, আপনারাও যেন সাথে সাথে আমার সাথে লেখেন আপনাদের জানা উদাহরণগুলো। রেফ আছে, দেখেন আমি বললাম কর্ণ, কর্ণ শব্দটাতে রেফ আছে। দেখেন, রেফ যুক্ত শব্দগুলো সাধারণত কি তৎসম শব্দ। কর্ণ, আমি বললাম বর্ণ, আমি বললাম বর্ণ না, হ্যাঁ, আমি বললাম বর্ণনা। তো আপনারা এরকম রেফ দিয়ে আর কিছু শব্দ বলেন কারো জানা থাকলে। তো আমরা জানবো যে রেফ যুক্ত যে শব্দগুলো সেই শব্দগুলো কি আমাদের তৎসম শব্দ। বর্ণ, হ্যাঁ, কর্ণ, হ্যাঁ, বর্ণনা, এরকম আরো কিছু আপনারা শব্দ বলেন, রেফ যুক্ত আরো কিছু শব্দ আপনারা বলেন। না, তৎসম মানে কলকাতার বাংলা না। ঠিক আছে, তৎসম মানে হচ্ছে আপনার যেগুলো সংস্কৃত ভাষা থেকে যেগুলো এসেছে আমাদের। হ্যাঁ, তৎসম মানে তার সমান। তার সমান বলতে কার সমান? সংস্কৃত ভাষার সমান। মানে সংস্কৃত ভাষা থেকে হুবহু আমাদের বাংলায় চলে এসেছে যেগুলো, সেগুলো। ঠিক আছে, সেঙ্গত মারাক। হ্যাঁ, এই যে আমাদের বন্ধুরা বলছে ধর্ম, হ্যাঁ, স্বর্ণ, হ্যাঁ, এই তো ধন্যবাদ। হ্যাঁ, বর্ষ, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আমাদের দেখি ধর্ম, আরেকটা শব্দ পেয়েছি কর্ম, এই সবগুলো শব্দ কি, হ্যাঁ,
এই যে বর্ষণ, এই সবগুলো শব্দ কি বলেন রেফ আছে। রেফ থাকলে তাহলে কি হবে বলেন, রেফ থাকলে হবে আমাদের মূর্ধন্য হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। রেফ যুক্ত যেই শব্দগুলো সেই শব্দগুলোকে আমরা কি বলবো বলেন, যেই শব্দে রেফ আছে সেই শব্দগুলোকে আমরা, হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ, মুসলিমা খাতুন, আহ, ধর্ম, হ্যাঁ বর্ষা, হ্যাঁ ধন্যবাদ। তাহলে আমরা কি বলবো, রেফ যুক্ত শব্দগুলো কি শব্দ, রেফ যুক্ত শব্দগুলো আমাদের হ্যাঁ কর্ম, সুবর্ণ, ফাতেমাকে ধন্যবাদ, হ্যাঁ যেগুলোতে রেফ থাকবে, হ্যাঁ হ্যাঁ চর্মও হবে, হ্যাঁ ধন্যবাদ। তো রেফ যুক্ত শব্দগুলো আমাদের কি শব্দ, তৎসম শব্দ। এভাবে করে আপনারা নোট করে ফেলবেন যে রেফ যুক্ত শব্দগুলো তৎসম শব্দ। কিন্তু কিছু কিছু আমাদের ব্যতিক্রম আছে। হ্যাঁ, আমাদের অনেক বন্ধু উদাহরণ দিচ্ছে, এই যে আমাদের বন্ধুরা উদাহরণগুলো দেখছে, বর্ণমালা, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ বর্ষ, ধন্যবাদ, হ্যাঁ নিপা, মেঘবালিকা, হাসনাত, হাসিব, সাদিয়া, অধরা, শেখ, মুসলেমা খাতুন, আচ্ছা ফাতেমা, জহুরা, হ্যাঁ সবাই উত্তর দিচ্ছে, সায়মা বিনতে লুবাবা, সাবরিনা, নিপা, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ কর্তব্য, হ্যাঁ ধন্যবাদ লুবাবা, হ্যাঁ কর্তব্যতে রেফ আছে। তো রেফ যুক্ত শব্দগুলো আমরা কি বলবো, তৎসম শব্দ। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে, মনে করেন আমি বললাম হর্ন, হর্ন এখানে রেফ আছে, হ্যাঁ এখানে রেফ আছে, ঠিক আছে রেফ আছে, কিন্তু এটা তৎসম শব্দ না। সেম ভাবে আমি বলতে পারি গভর্নর, গভর্নর রেফ আছে, তবু কি এটা তৎসম শব্দ না। ঠিক আছে, তো হর্ন কেন তৎসম শব্দ না, গভর্নর কেন তৎসম শব্দ না, কারণ এগুলো হচ্ছে ইংরেজি শব্দ। ইংরেজি শব্দে রেফ থাকলেও কি হবে না, সেটা তৎসম শব্দ হবে না। তাহলে আমরা প্রথমে শিখলাম রয়ে রেফ, এটা থাকলে তৎসম শব্দ হবে, ঠিক আছে ইংরেজি শব্দ হবে না। হ্যাঁ, এ এস মোহাম্মদ আব্দুল্লাহ ইংরেজি শব্দ কি হবে না। হ্যাঁ, সাবরিনা ধন্যবাদ, নিপা মন্ডল ধন্যবাদ, লুবাবা ধন্যবাদ, হ্যাঁ আহ হ্যাঁ সেঙ্গুয়াত মারাক ধন্যবাদ। তো রেফ থাকলে আমরা কি করব, তৎসম শব্দ করব, ঠিক আছে রেফ। এবার দেখেন রেফ তো ছিল, এবার মূর্ধন্য, মূর্ধন্য দিয়ে কিছু শব্দ বলেন, মূর্ধন্য দিয়ে কিছু শব্দ বলেন, মূর্ধন্য দিয়ে কিছু শব্দ বলেন, যেই শব্দগুলোতে মূর্ধন্য আছে, যেই শব্দগুলোতে মূর্ধন্য আছে সেই শব্দগুলো তৎসম শব্দ। মূর্ধন্য দিয়ে আমি একটু আগেই লিখেছিলাম, এখানে রেফও আছে আবার মূর্ধন্য আছে, বর্ণ, বর্ণনা, হ্যাঁ বর্ণনা, ঠিক আছে কর্ণ, এরকম আপনারা কিছু শব্দ বলেন, রেফ যুক্ত কিছু শব্দ বলেন। 2 নম্বরে আমরা শিখবো রেফ যুক্ত শব্দগুলো কি, রেফ যুক্ত শব্দগুলো হচ্ছে কি আমাদের, এটা তো শিখলাম আমরা, এবার শিখবো যে মূর্ধন্য থাকলে সেটা হচ্ছে কি তৎসম শব্দ হয়। মূর্ধন্য দিয়ে আপনারা কিছু শব্দ বলেন। হ্যাঁ, এই যে আমাদের অভি লিখেছে তৃণ, তৃণতে মূর্ধন্য আছে, ধন্যবাদ অভি, তৃণ, হ্যাঁ আর আর বাকিরা লিখি, বাকিরা লিখি দেখি, যে শব্দে মূর্ধন্য আছে সেই শব্দগুলো কি হবে, সেই শব্দগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ হবে, ঠিক আছে তৎসম বা সংস্কৃত শব্দ আছে। মূর্ধন্য দিয়ে আরো কিছু শব্দ লিখি, মূর্ধন্য দিয়ে আরো কিছু শব্দ লিখি, হ্যাঁ ঘৃণা, ধন্যবাদ আবু হাসনাত, হরিণ, ধন্যবাদ, কণ্ঠ, ধন্যবাদ, এই তো সবাই পাচ্ছি, সাবিহা, অভি, রাশেদ, নাদিয়া, আবু হাসনাত, হাসিব, লবণ, হ্যাঁ লবণও হবে, লবণ তো নত্যবিধানে পড়েছেন, হ্যাঁ আপনি নত্যবিধানে যত শব্দ পড়েছেন, ওই যে লবণ তো আপনি ইসে পড়েছেন, নত্যবিধানে, নত্যবিধান কি পড়িয়েছি আপনাদের, না পড়াইনি। লবণ আপনি পাবেন ওই যে আহ স্বভাবতই মূর্ধন্য হয় যে শব্দগুলোতে, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানু, গুণ, পুণ্য, বেনি, ফণি, অনু, বিপণী, গরিকা, আপন, লাবণ্য, পানি, নিপুণ, ভনিতা, পানি, গৌণ, কৌন, ভান, পান, সান, চিক্কন, নিক্কন, তৃণ, কফনি, কনুই, বণিক, গণ। এই যে এগুলো হচ্ছে স্বভাবতই মূর্ধন্য বসে। এই যে স্বভাবতই মূর্ধন্য বসে যে শব্দগুলোতে, সেই শব্দগুলো সবগুলো, এই যে যতগুলো শব্দ বললাম সবগুলোতে মূর্ধন্য আছে এবং সবগুলো নত্য বিধানে আলোচিত হয়, সবগুলো শব্দই কি আমাদের তৎসম শব্দ। আমাদের আর কে বলছে, হ্যাঁ নির্মল, হ্যাঁ লবণ, লবণ হবে, লবণ হচ্ছে আমি একটু আগেই বললাম, এটা কি, এটা হচ্ছে আমাদের ইয়া যুক্ত শব্দ, কি কি শব্দ, এটা হচ্ছে স্বভাবতই যে মূর্ধন্য বসে সেই স্বভাবতই মূর্ধন্য, এটা হচ্ছে কি সেখানে বসে। হ্যাঁ, তো মূর্ধন্য যেহেতু হলো, এবার আমরা মূর্ধন্য শটা দেখি। দেখেন মূর্ধন্য স হলেও কি হবে, মূর্ধন্য ন যেহেতু হয়েছে, মূর্ধন্য স হলেও আমরা এবার শিখবো মূর্ধন্য স। হ্যাঁ, আমাদের এই মূর্ধন্য স হলেও যে শব্দগুলোতে মূর্ধন্য স থাকে সেগুলো তৎসম শব্দ। তৎসম শব্দ পরীক্ষাতে একটু বেশি আছে, যেমন মনে করেন কৃষক, ঠিক আছে কৃষক, হ্যাঁ যেমন আপনি আরো কি বলতে পারেন, কৃষি বলতে পারেন, হ্যাঁ কৃষি বলতে পারেন, হ্যাঁ কৃষি বলতে পারেন না, একইভাবে তৃষা বলতে পারেন, হ্যাঁ পাষাণ বলতে পারেন, পাষাণ বলতে পারেন, আপনি কি বলতে পারেন, বর্ষণ বলতে পারেন, ঠিক আছে এখানে রেফ আছে,
মূর্ধন্য আছে, মূর্ধন্য ষ আছে, এখানেও মূর্ধন্য আছে দেখেন। হ্যাঁ, এই যে এরকম। তো এখানে সাথে দেখেন, সাথে রিকার, রিকার দিয়ে কিছু উদাহরণ দেন। 4 নম্বরে দেখেন, রিকার থাকলেও কি হবে, আমাদের তৎসম শব্দ হবে। রিকার, যে শব্দগুলোতে রিকার থাকে, যেমন তৃণ, ঠিক আছে, তৃণ হলো, ঋণ হলো, হ্যাঁ ঋণও হলো। আর এখানেও রিকার আছে দেখেন, কৃষক, কৃষি, এগুলোতে রিকার আছে। তো রিকার থাকলেও আমরা কি শিখবো, আর এখানে দেখেন মূর্ধন্যও আছে। তাহলে এই যে সবগুলো দিক দিয়ে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এই শব্দগুলো আমরা কি তৎসম শব্দ এভাবে মনে রাখবো। না আশার, আশার সাবরিনা, আশার ঠিক আছে, আশার আশার মূর্ধন্য স আছে, হ্যাঁ আশার। আর আশারটা এখান থেকে আরেকটা প্রশ্ন আসে আমাদের, এই সাবরিনা যেটা বললো আশার ভাষা, এগুলো হচ্ছে স্বভাবতই কি বসেছে, মূর্ধন্য স বসেছে এই শব্দটাতে, কোনো নিয়মে বসেনি। হ্যাঁ, আমরা নত্য সত্য বিধানে এটার ব্যাপারে আশার, তারপরে আমরা বলি না মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, এই ভাষা শব্দে হ্যাঁ স্বভাবতই মূর্ধন্য বসে গেছে। ঠিক আছে, কিছু কিছু পাবো আমরা। হ্যাঁ, আশারও হবে, আশারও তৎসম শব্দ হবে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আকাশকে ধন্যবাদ। সিরাজুল ইসলাম আকাশ। হ্যাঁ, অধরা ষষ্ঠ, ষষ্ঠী, ষাট, হ্যাঁ ষড়যন্ত্র, খুবই ভালো। নুসরাত সাদিয়া, তামিম হোসাইন, নাদিয়া, হ্যাঁ আমাদের সাথে মাহমুদা ভুইয়া রাহি, সিরাজুল ইসলাম আকাশ, মুসলিমা খাতুন, হ্যাঁ সাবরিনা, হ্যাঁ ধন্যবাদ সবাই। হ্যাঁ, এই যে হ্যাঁ আকাশ নৃশংস, হ্যাঁ ই আছে, হ্যাঁ নৃশংস, নিপতি, মহাপ্রলয়ের আমি কি, আমি নৃশংস। হ্যাঁ, এর এই কথা কে বলে, আমাদের নজরুল বলে। ঠিক আছে, তো রি যুক্ত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কি হবে, তৎসম শব্দ হবে। ঠিক আছে, রি যুক্ত বা মূর্ধন্য সযুক্ত এগুলো আমরা শিখলাম। এগুলো শেখার পর আমাদের আরো কিছু ব্যাপার স্যাপার আছে দেখেন। আমরা এরকম বলতে পারি যে যেই শব্দগুলোতে কি থাকবে বলেন, দীর্ঘই থাকবে। হ্যাঁ, আমরা বলবো যেই শব্দে দীর্ঘই থাকবে, দীর্ঘই যুক্ত শব্দগুলো। যেমন আমাদের নজরুল বলেছিল না, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। তো এই যে ঈশান শব্দটা দেখেন, ঈশানে বিশানে ওঙ্কার, হ্যাঁ ঈশান। তারপরে কি ঈশ্বর, ঈশ্বর শব্দটাও কি হবে বলেন, ঈশান ঈশ্বর। তো এই দীর্ঘই যুক্ত যে শব্দগুলো, হ্যাঁ সেই শব্দগুলো কি, হ্যাঁ আবু আসনাত হাসিব, রাশেদুল ইসলাম, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি হবে। হ্যাঁ, বৃষ্টি কেন হবে, কারণ বৃষ্টি আপনি তৎসম শব্দে পড়বেন যে ট বর্গীয় বর্ণগুলো, নষ্ট, কষ্ট, ভ্রষ্ট, তুষ্ট, ওষ্ঠ, বৃষ্টি, হ্যাঁ এগুলো হচ্ছে আমরা তৎসম ইয়াতে পাবো। মানে আমরা যখন নত্য সত্য বিধান করব, তখন নত্য সত্য বিধানে যেই শব্দগুলো আলোচনা করা হয় সেই শব্দগুলো কি, এই যেগুলো নত্য সত্য বিধান মানে আর কি, যেই শব্দগুলো, সেই শব্দগুলো হচ্ছে আমাদের কি তৎসম শব্দ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ওই দীর্ঘই যুক্ত যে শব্দগুলো, সেই শব্দগুলো কি বলবো আমরা বলেন, দীর্ঘই যুক্ত শব্দগুলো হচ্ছে আমাদের ই শব্দ, কি শব্দ বলেন, দীর্ঘই যুক্ত শব্দগুলো আমাদের। হ্যাঁ, না ইগল হবে না, আকাশ ইগল হবে না, ইগল, ইগল হচ্ছে বিদেশি শব্দ, ইগল হচ্ছে কি বিদেশি শব্দ। ইগল বানানটা আগে এভাবে লেখা হতো, এখন কিন্তু ইগল বানানটা রস্যই দিয়ে লেখা হয়। ঠিক আছে, কে বলছিল, আমাদের আকাশ। হ্যাঁ, আকাশ ইগল বাদে, হ্যাঁ ইপসা হবে। হ্যাঁ, অভি, ধন্যবাদ। তো এই যে যেই যেই শব্দগুলোতে দীর্ঘই আছে সেই শব্দগুলো আমরা কি করব বলেন, সেই শব্দগুলো আমরা বলবো যে সেই শব্দগুলো হচ্ছে আমাদের ই শব্দ। না ঈদও হবে না, ঈদও হবে না, ঈদ বানান এখন এভাবে লেখা হয়। ঈদ যেন কে লেখলো, ঈদ কে লেখলো, রূপা, রূপা ঈদ হবে না। ঈদ হবে না, ঈদ তো আমাদের এই তৎসম শব্দ না। ঠিক আছে, এটা আমরা বিদেশি শব্দের আন্ডারে পড়বো। আচ্ছা, আচ্ছা হাবিবুর রহমান, নারিকেল, মানব, হ্যাঁ এগুলো কোনো চিহ্ন মানে না। তারকা, এগুলো এই যে এতক্ষণ যা পড়ালাম এগুলোর মধ্যে কোনোটা হয় না, সেগুলো হচ্ছে কি তৎসম শব্দ। তাও তারকা, ভবন, এগুলোতে কি এই সাইন গুলো কিছু নাই, মূর্ধন্য নাই, রেফ নাই, কিছু নাই, হ্যাঁ দীর্ঘই নাই, তবু এগুলো তৎসম শব্দ। আপনারা এই যে দীর্ঘই পড়েছেন, আবার দীর্ঘ যুক্ত শব্দ গুলো কি তৎসম শব্দ। আপনাদের হতে পারে এখানে উর্মি, আপনাদের হতে পারে এখানে কি উর্মি, ঠিক আছে, আপনাদের হতে পারে এখানে ঊর্ধ্ব, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। তো উর্মি, ঊর্ধ্ব, ঠিক আছে, এই শব্দগুলো কি, এই শব্দগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ। ঠিক আছে, তো যেই শব্দে দীর্ঘই আছে, যেই শব্দে দীর্ঘও আছে, সেই শব্দগুলো আমাদের কি তৎসম শব্দ। দিকের নাম, 10টা দিকের নাম, 10 দিকের নাম হচ্ছে তৎসম শব্দ। 10 দিকের নাম কে কে পারেন, তারা হাত তুলেন। 10 দিকের নাম কে কে পারেন, 10 দিক, 10 দিকের নাম হচ্ছে তৎসম শব্দ। আপনি বললেন উত্তর, ঠিক আছে, আপনি বললেন দক্ষিণ, ঠিক আছে, আপনি বললেন কি উত্তর দক্ষিণ, আপনি বললেন পূর্ব,
আপনি বললেন পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। হ্যাঁ, আরো আছে কি অগ্নি, নৈঋত্য। হ্যাঁ, নৈঋত্য। তারপর আর কি আছে বলেন? অগ্নি, নৈঋত্য, বায়ু, ঈশান, বিশানে ওঙ্কার। হ্যাঁ, ঈশান। আরো কি কি আছে বলেন? ঊর্ধ্ব, ঊর্ধ্ব আছে। হ্যাঁ, ঊর্ধ্ব শব্দটা আছে। আর একটা কি আছে বলেন? অধ। হ্যাঁ, বা এটাকে আকাশ পাতালও বলা হয়। ঊর্ধ্ব, আর একটা আছে অধ। ঠিক আছে, অধ এখানে বিসর্গ দিব। আচ্ছা, ঊর্ধ্ব, অধ, এই 10 দিকের নাম কে কে পারি বলেন? এই 10 দিকের নাম, 10 দিকের নাম যা আছে, হ্যাঁ 10 দিকের নাম যা আছে সেগুলো কি? হ্যাঁ, উষা, ধন্যবাদ রাহি। এই 10 দিকের নাম মেঘবালিকা পারবে। আর নাদিয়া বলছে মনে থাকে না। নাদিয়া মনে রাখতে হবে। হ্যাঁ, তো এই 10 দিকের নাম শুধুই মনে রাখবে না। হ্যাঁ, এই যে মনে করেন দক্ষিণ, দক্ষিণারঞ্জন, দক্ষিণারায়ণ, উত্তর, উত্তরায়ণ, উত্তরোত্তর। এই উত্তরযুক্ত যেই শব্দগুলো আছে, হ্যাঁ উত্তরযুক্ত যেই শব্দগুলো আছে সেই সবগুলো তৎসম শব্দ। দক্ষিণযুক্ত যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো তৎসম শব্দ। ঊর্ধ্ব, যেই শব্দ, ঊর্ধ্বযুক্ত যেই শব্দগুলো আছে, অধযুক্ত যেই শব্দগুলো আছে, অধ দিয়ে শব্দ হতে পারে না, অধস্তন, অধপতন, এই শব্দগুলোও কি হবে? তৎসম শব্দ হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে কিনা? 10 দিকের নাম আর কে কে পারে? মনে থাকে না? না, মনে না থাকলে হবে না। হ্যাঁ, ঈশান, ঈশান বানানে দীর্ঘই দিব। হ্যাঁ বালিকা, ঠিক আছে। পারি স্যার, আমাদের রিপা বলছে পারি। শিখেছিলাম কিন্তু মনে নেই। হ্যাঁ, অভি, আবারও মনে রেখে দিতে হবে। হ্যাঁ, অধ। হ্যাঁ, ধন্যবাদ বালিকা, ধন্যবাদ। আচ্ছা, তাসলিমা, আহ দেরি করে নোটিফিকেশন পেলাম তাই দেরি হলো। প্রবলেম নেই, একটু অল্প একটু মিস করেছেন, সেটুকু পেয়ে যাবেন। হ্যাঁ, একটু আমার ব্যাগটা এখান থেকে পুড়ে গেছে, মার্কারটাও। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ঠিক আছে। শফিকুল, বালিকা, হ্যাঁ ঈশান কোন, হ্যাঁ আবু হাসনাত হাসিব। তো এই শব্দগুলো দিয়ে, যেমন অধপতন, অধস্তন, হ্যাঁ অধগতি, এই শব্দগুলো দিয়ে কয়েকটা শব্দ বানান আপনারা। এই শব্দগুলো দিয়ে কয়েকটা শব্দ বানান। এই দিকে সংক্রান্ত যতগুলো, হ্যাঁ হাবিবুর রহমান, হ্যাঁ ক্লিয়ার, ধন্যবাদ। বাকির একটু এই শব্দগুলো দিয়ে কয়েকটা, অধ দিয়ে আরো একটা শব্দ, আরো একটা দুইটা শব্দ বানান অধ দিয়ে। সাবরিনা, পারি না বললে হবে না। পারি না বললে হবে না। ঠিক আছে, এই যে বলে না যে, হ্যাঁ মুখস্থ করতে হবে। উত্তর দিয়ে শব্দ বানান, দক্ষিণ দিয়ে শব্দ বানান, কিছু কিছু শব্দ বানান। দক্ষিণ দিয়ে বললাম দক্ষিণারায়ণ, তারপরে যে দক্ষিণাদেন, এরকম। হ্যাঁ, এরকম। হ্যাঁ, দীক্ষা। হ্যাঁ, এই যে এই রিলেটেড শব্দগুলো আপনারা একটা দুইটা করে বলেন, একটা দুইটা করে বলেন, তাহলে আমাদের একটু রিভাইজ হবে। আমি তো ওভাবে এভরিওয়ান মেনশন দিই না। এভরিওয়ান দেখা গেছে আপনাদেরকেই রিকোয়েস্ট করি যে আপনারা এভরিওয়ান মেনশন দিয়ে দেন। দেখি বন্ধুদেরকে একটু বলছি, যারা যারা ক্লাসে আছি তারা একটু এভরিওয়ান, হাইলাইট, এরকম কিছু একটু মেনশন দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু একটা দুইটা করে একটু মেনশন দেওয়ার চেষ্টা করি। অভি বলছে যে অনেকে যুক্ত হয়নি। আসলে রোজা করে একটু আমাদের শিডিউলেরও বিপর্যয়। হ্যাঁ, দক্ষিণারঞ্জন, ভেরি গুড। হ্যাঁ, অধপতন, সুমাইয়া ইসলাম, সুমাইয়া সুলতানা, অভি, দক্ষিণারঞ্জন, হ্যাঁ দক্ষিণা, গুরু দক্ষিণা, হ্যাঁ গুরু দক্ষিণাও হবে। অধোগতি, ভেরি গুড বালিকা। হ্যাঁ, অন্য স্যাররা তো মেনশন দেয়। হ্যাঁ, অন্য স্যাররাও তো মেনশন দেয়। হ্যাঁ, অধরা বলছে অন্য স্যাররাও মেনশন দেয়। আমাদের অভি বলছে অন্য স্যারদের মেনশন নাকি সে পায় না। হ্যাঁ, দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া, হ্যাঁ অবশ্যই দক্ষিণ হাওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ দক্ষিণ হাওয়া হবে। হ্যাঁ, সেম ভাই যদি আপনাকে বলে দক্ষিণ হস্ত, তাও হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অগ্নিবীণা, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, অগ্নিবীণা, হ্যাঁ অগ্নিকুণ্ডও হবে শামিমা মামুন। হ্যাঁ, অগ্নি সংযোগও হবে সুমাইয়া, যে অগ্নি দিয়ে কতগুলো শব্দ বানাতে পারছে। দক্ষিণাঞ্চল, হ্যাঁ এই তো খুবই ভালো। হ্যাঁ, পূর্ব, পূর্বাহ্ন, ভেরি গুড। এই তো, হ্যাঁ অগ্নিজিৎ, হ্যাঁ এই তো অনেক সুন্দর সুন্দর সবাই। মেঘবালিকা, রিপা বিশ্বাস, হাবিবুর রহমান, হ্যাঁ শামিমা তাবাসসুম মামুন, হ্যাঁ অগ্নিকন্যাও হবে। অভিকে ধন্যবাদ। অগ্নিযুক্ত যে শব্দগুলো আছে, ঠিক আছে, অগ্নিশিখা, হ্যাঁ অগ্নিশিখাও হবে, সব হবে। হ্যাঁ, এরকম। তো এগুলো আমরা পারবো আশা করছি, নাকি? এগুলো পারা যাবে কি পারা যাবে না বলেন? পারা যাবে। 10 দিকের নামটা একটু, যার মুখস্থ নাই সে কৃপা করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, মুখস্থ না করলে ঝামেলা হবে পরবর্তীতে। তো 10 দিকের নামটা একটু মুখস্থ করতে হবে আমাদের। আর এখানে আছে আমাদের হিন্দু ধর্ম সংক্রান্ত কিছু শব্দ আছে, দেখেন। হিন্দু ধর্ম সংক্রান্ত কিছু শব্দ, হিন্দু ধর্ম সংক্রান্ত কিছু শব্দ, হিন্দু ধর্ম সংক্রান্ত কিছু শব্দ।
যেমন মনে করেন নারায়ণ, হ্যাঁ এটা নত্যবিধানেও আমরা আলোচনা করব। নারায়ণ, রামায়ণ, এই শব্দগুলো আমরা নত্যবিধানে পাবো, নত্য সত্যবিধানে। রামায়ণ, হ্যাঁ গ্রহায়ণ, হ্যাঁ তারপরে আপনি কি পাবেন, মন্দির, ঠিক আছে, আপনি পাবেন পূজা, ঠিক আছে, আপনি পাবেন রাম, আপনি পাবেন সীতা, আপনি পাবেন রাবণ, ঠিক আছে। এই শব্দগুলো কি হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দ। আপনি পাবেন দেবতা, ঠিক আছে। এই শব্দগুলো হচ্ছে কি বলেন, এই শব্দগুলো হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দ। হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দগুলো পার্থ রয় নিলয়, ধন্যবাদ। তাসলিমা আমির, হ্যাঁ ধন্যবাদ। সুমাইয়া সুলতানাকে ধন্যবাদ। হ্যাঁ, এই যে হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দগুলো কি আমাদের তৎসম শব্দ। হিন্দু ধর্ম শব্দ, হিন্দু ধর্মের যেই শব্দগুলো আছে সংক্রান্ত শব্দগুলো, হ্যাঁ দেবতা, হ্যাঁ ধন্যবাদ অভি। কৃষ্ণ, রামায়ণ, বৈষ্ণব, দুর্গা, লক্ষ্মী, হ্যাঁ অভি লিখেছে কৃষ্ণ। কৃষ্ণ থেকে আমার আরেকটা মনে পড়লো, দেখেন কৃষ্ণ থেকে আপনারা এই যে যেগুলো এই যুক্ত থাকবে, হ্যাঁ এরকম কিছু শব্দ আছে দেখেন, কৃষ্ণ, তারপরে আপনারা পাবেন বৈষ্ণব পদাবলী, ঠিক আছে। হ্যাঁ বিষ্ণু, দেবতা বিষ্ণুকে পাবেন, বিষ্ণু যুক্ত শব্দ, হ্যাঁ বিষ্ণু। এগুলো কি, এগুলো হচ্ছে কি আমাদের তৎসম শব্দ, ঠিক আছে। হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দগুলোর ম্যাক্সিমামই কি আমাদের তৎসম শব্দ। এবার দেখেন কিছু মহাকাশ সংক্রান্ত কিছু শব্দ বলেন। 10 নম্বরে মহাকাশ সংক্রান্ত কিছু শব্দ আছে যেগুলো তৎসম শব্দ। মহাকাশ সংক্রান্ত কিছু শব্দ, তারকা, মহাকাশ সংক্রান্ত শব্দ। মহাকাশ সংক্রান্ত শব্দ যেমন তারকা, তারকা, উল্কা, হ্যাঁ হতে পারে নিহারিকা, হতে পারে কি নিহারিকা, তারপরে আরো কি হতে পারে, তারকা, উল্কা, নিহারিকা, এই শব্দগুলো আর কি। এই শব্দগুলো কি আমাদের ই শব্দ আর কি, কি শব্দ বলেন, এই শব্দগুলো আমাদের তৎসম শব্দ, ঠিক আছে। তারকা, উল্কা, এবং আরো আছে দেখেন আপনারা এরকম আরো বেশ কিছু পাবেন। 11তে আপনারা এরকম পাবেন যে খণ্ডত্ব, খণ্ডত্ব যুক্ত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কি তৎসম শব্দ। আপনি বলতে পারেন চিৎকার, হ্যাঁ এই খণ্ডত্ব দিয়ে আপনারা আরো কিছু শব্দ বলেন, হ্যাঁ আপনারা বলতে পারেন ভবিষ্যৎ, হ্যাঁ ভবিষ্যৎ বলতে পারেন না, ভবিষ্যতে আপনি কি খণ্ডত্ব পাবেন, ভবিষ্যৎ। সেম ভাবে আরো অনেক শব্দ পাবেন দেখেন। হ্যাঁ এই খণ্ডত্ব দিয়ে আপনারা কিছু শব্দ একটু বলে দেখান, খণ্ডত্ব দিয়ে কয়েকটা শব্দ বলে দেখান। দেখি আমাদের আর কে কে কমেন্ট করছে। হ্যাঁ নিহারিকা হবে, নিহারিকা আমি লিখিনি, হ্যাঁ নিহারিকা লিখেছি। নাদিয়া ধন্যবাদ। হ্যাঁ গ্রহ, নক্ষত্র হবে, হ্যাঁ নক্ষত্র হবে। হ্যাঁ উৎস, উৎস হবে, খণ্ডত্ব আছে, উৎস, উৎসব, এগুলোতে খণ্ডত্ব আছে। খণ্ডত্ব যুক্ত শব্দগুলো কি হবে অভি, খণ্ডত্ব যুক্ত, হ্যাঁ হঠাৎ, হ্যাঁ ধন্যবাদ। উৎসব, এই তো সবাই ভালো পাচ্ছে, হঠাৎ উৎসব। হ্যাঁ বৎসর, হ্যাঁ বাৎসল্য, হঠাৎ উৎসব, হ্যাঁ বৎসর, বাৎসল্য, এই শব্দগুলো কি আমাদের তৎসম শব্দ। তৎসম শব্দগুলো আশা করছি আমরা পারবো, ঠিক আছে। এই তো হ্যাঁ ধূলিসাৎ, হ্যাঁ উৎসব, হ্যাঁ পারবো এগুলো। এই তো খণ্ডত্ব দিয়ে যে শব্দগুলো আছে, ও কিছু কিছু ব্যতিক্রম আছে। পিৎজা, নাৎসি, হ্যাঁ পিৎজা, এই যে পিৎজা এটা হচ্ছে ইতালি ভাষার শব্দ, ঠিক আছে। নাৎসি, নাৎসি জার্মান ভাষার শব্দ। এই যে একটা দুটা ব্যতিক্রম, এখানে বাকিগুলো একটু মনে রাখবেন খণ্ডত্ব দিয়ে। যে অনেক বন্ধুরা অনেক উদাহরণ দিয়েছে দেখেন, অনেকে অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছে। হঠাৎ, উৎসব, আবারও তামিম বলছে হঠাৎ, সেঙ্গুয়াত মারাক বলছে হঠাৎ, কবি বলছে উৎসব, বর্ষা উৎসব, হ্যাঁ নাদিয়া উৎসব, বিভৎস, হ্যাঁ ধন্যবাদ সাবিহা ইয়াসমিন। তৎসম, হ্যাঁ তৎসম শব্দটা খোদ তৎসম শব্দ, তৎসম, হ্যাঁ তৎসম শব্দ। সৎকার, হ্যাঁ এই তো কুৎসিত, হ্যাঁ উৎসব, অগ্নিসাৎ, হ্যাঁ চমৎকার। এই যে দেখেন কতগুলো খণ্ডত্ব দিয়ে শব্দ, ঠিক আছে। এভাবে আপনারা চিট, চিত, চিটপটাং যেটাই বলি বর্ষা, হ্যাঁ উৎপাদন, উৎপত্তি, এটা খুবই ভালো। বাৎসরিক, পার্থ রয়, জয়, তারপরে বালিকা, বালিকা বলছে উৎকর্ষ, উৎস, হ্যাঁ নির্মল সরকার, উৎসব, উৎস, প্রসেনজিৎ, খুবই ভালো। হ্যাঁ এই যে এগুলোতে খণ্ডত্ব আছে, খণ্ডত্ব থাকলে কি করব আমরা, তৎসম শব্দ করব। হ্যাঁ আমরা একটু আরেকটু পড়ি। এখানে আরো অপ্রধান কিছু ব্যাপার স্যাপার পাবেন, সেগুলো তৎসম শব্দের নিয়মে আপনারা দেখবেন। হ্যাঁ তৎসম শব্দের নিয়মে আপনারা দেখবেন। এই যে এখানে দেখেন আমি বলতে পারি যে আমাদের 7 দিনের নাম, 7 দিনের নাম তো সবাই বলতে পারি, পারি কি পারি না বলেন। 7 দিনের নাম, 7 দিনের নাম তৎসম শব্দ। যেমন কি বলেন, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 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 দিনগুলোর নাম কি তৎসম শব্দ। আপনি এরকম পাবেন যে আমাদের কি আছে বলেন, আমাদের 12 মাসের নাম,
আমাদের যে 12 মাস আছে সেই 12 মাসের নাম কি বলেন? 12 মাসের নাম, 12 মাসের নাম। 12 মাস বলতে পারবেন না? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কে কে বলতে পারবেন? আর কে কে বলতে পারবেন না? এই শব্দগুলো হচ্ছে আমাদের কি বলেন? তৎসম শব্দ। এই শব্দগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ, চিৎকার, সৎসাহস, ভেরি গুড। তৎসম শব্দটি নিজেই তৎসম, খুবই ভালো। রাশেদুল রাশেদ, সাদ্দাম, হাবিবুর রহমান, সুমাইয়া সুলতানা, উৎকণ্ঠা, হ্যাঁ, শনি রবি সম, হ্যাঁ, জয় অভি, ধন্যবাদ। আচ্ছা, আমাদের মেঘ বালিকা কিছু বলছে কিনা? হ্যাঁ, মেঘ বালিকা বলছে, ধন্যবাদ। আচ্ছা, পারি, হ্যাঁ, নাদিয়া পারি। আর কে কে নাদিয়ার মতো কে কে পারি? বৈশাখ থেকে চৈত্র, হ্যাঁ, ভেরি গুড। অধরা শেখ, রিপা, আমি পারবো, হ্যাঁ, রিপা পারবে। আমাদের নির্মল সরকার পারবে, সবাই পারবে, হ্যাঁ, খুবই ভালো। তো যারা যারা পারি আর যারা যারা পারি না তারা একটু শিখে ফেলবো। আচ্ছা, আমাদের বলেন তো, একটা প্রশ্ন দিলাম, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, আমাদের বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ কয়টা? আর তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ কয়টা? তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা? আচ্ছা, পারবো। তামিম বলছে পারবো, সাদ্দাম পারবো, হাসনাত হাসিব পারবো, সিরাজুল ইসলাম আকাশ পারবো, হ্যাঁ, অধরা শেখ পারবো, হ্যাঁ, আবু হাসনাত হাসিব। হ্যাঁ, কোনটা কত? বাংলা কত আর তৎসম কত? অভি, ডিনোট করে দিতে হবে, ডিনোট করে দিতে হবে কোনটা কত। হ্যাঁ, বর্ষা, সাইমা বিনতে লুবাবা, ধন্যবাদ। হ্যাঁ, তৎসম 20টা, ধন্যবাদ। আর বাংলা হচ্ছে 21টা, ঠিক না? তৎসম 20টা আর বাংলা হচ্ছে 21টা। আচ্ছা, এই উপসর্গগুলো কার কার মনে আছে? উপসর্গগুলো যদি আমি একবারে ধরি তাহলে কি পারবো? আর ধরলে পারবো কিনা? তো এখানে দেখেন, বাংলা আপনি মনে রাখবেন 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, তাই 21টা, ঠিক আছে? তৎসম 20টা, এগুলো একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এই যে বাংলা উপসর্গগুলো মুখস্থ করে নেবেন, তৎসম গুলো তাও মুখস্থ করবেন। তৎসম উপসর্গগুলো একবার একটু বলি, আমার মতো করে কে কে বলতে পারবেন তারা একটু হাত তুলবেন বা কমেন্ট করে জানাবেন। প্রপরা, অপশমনী, অব অনুনির, দুর্বিয়থি, সুত, পরিপতি, অতি, অভি, উপ, আ। প্রপরা, অপশমনী, অব অনুনির, দুর্বিয়থি, সুর, প্রতি, প্রপরা, অপশমনী, অব অনুনির, দুর্বিয়থি, সুত, পরিপতি, অতি, অভি, উপি, উপ, আ। কে পারবেন এই 21টা, সরি, সংস্কৃত 20টা কে বলতে পারবেন? তামিম ধন্যবাদ, মিজান ধন্যবাদ, নাদিয়াকে ধন্যবাদ, বালিকা, বর্ষা, বর্ষা সরকার, অভি। হ্যাঁ, অভি মনে নাই, মনে না থাকলে তো অভি মারা যাবে এখন। হ্যাঁ, অভি মনে না থাকলে হবে না, এটা মুখস্থ করে নিতে হবে। তৎসম উপসর্গগুলো নাদিয়া পারবো না, না নাদিয়া পারতে হবে না। তো তৎসম উপসর্গ যেই শব্দগুলো আছে, তৎসম উপসর্গ, প্রপরা, অপশমনী, যেগুলো বললাম, হ্যাঁ, এগুলো, হ্যাঁ, যেমন মনে করেন আ, আ দিয়ে এই যে দর, দর শব্দটার সাথে আ যুক্ত হয়ে গেল। তো প্রপরা, অপশমনী, অবননী, দুর্বিয়থি, সুত, পরিপতি, অতি, অভি, উপ, আ। এই যে আ, আ, আ উপসর্গতা আছে, হ্যাঁ। প্রপরা, পরাজয়, পরাজয় শব্দটা এই যে পরা উপসর্গ যোগে গঠিত, ঠিক আছে? তো এই যে এইগুলো মনে রাখতে হবে, মানে তৎসম বা সংস্কৃত উপসর্গ যোগে যে শব্দগুলো গঠিত সেই শব্দগুলো তৎসম শব্দ। তৎসম বা সংস্কৃত উপসর্গ যোগে গঠিত যে শব্দগুলো সেই শব্দগুলো তৎসম শব্দ, ঠিক আছে? তৎসম বা সংস্কৃত উপসর্গ যোগে গঠিত যে শব্দগুলো সেই শব্দগুলো সবই তৎসম শব্দ, ঠিক আছে? আদর, পরাজয়, ঠিক আছে, এই শব্দগুলো কি হবে? তৎসম শব্দ হবে, ঠিক আছে, কারণ এগুলো তৎসম উপসর্গ যোগে গঠিত। একইভাবে আমাদের বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি কিন্তু বাংলা সন্ধির উদাহরণ না। বাংলা সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। কিন্তু বিসর্গ সন্ধি হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধির পাশাপাশি, না সরি, আমি ভুল বললাম, বাংলা সন্ধি স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে? আর তৎসম সন্ধি হচ্ছে স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ। তাহলে বিসর্গ সন্ধি, আমরা যেই যেই শব্দগুলোর বিসর্গ সন্ধি হয় সেই সবগুলো শব্দ কি? তৎসম শব্দ। দেখেন তৎসম শব্দ কিরকম, যেমন মনে করেন আমি বললাম মনোমোহন, মনোমোহন, মনো, হ্যাঁ, মোহন, মনোমোহন, এই শব্দটা একটা বিসর্গ সন্ধি হবে। তো আমি এটার বিসর্গ সন্ধি এরকম হয় মনো প্লাস মোহন, ঠিক আছে? তাহলে এটা এটা কি আছে? এটা একটা তৎসম শব্দ, যেহেতু এটা বিসর্গ সন্ধি। এখন বিসর্গ সন্ধি কিভাবে হবে আমরা সন্ধির ক্লাসে শিখবো। একইভাবে বয় সন্ধি মনে করেন, হ্যাঁ, বয় সন্ধি বা বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ, এই যে বয় কি আছে? জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, ঠিক আছে? এই যে বয়োজ্যেষ্ঠ শব্দটা, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ শব্দটা এটাও কি হবে বলেন? বয়োজ্যেষ্ঠ শব্দটাও হবে আমাদের কি? বয়োজ্যেষ্ঠ শব্দটাও বিসর্গ সন্ধি যেহেতু হবে, হ্যাঁ, তাই এই শব্দটা কি? তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। একইভাবে এরকম আরো আছে, দেখেন নির্জন, হ্যাঁ, নির্জন, এটা কি? এটা এটা কি? এই যে রেফ আছে, রেফ তো আছে, ভালো কথা, কিন্তু তবু এটা যেহেতু বিসর্গ সন্ধি, হ্যাঁ, এই শব্দটার বিসর্গ সন্ধি হয়, হ্যাঁ, তাহলে এটা কি হবে?
এটা আপনার কি হবে বলেন? এটা হবে একটা তৎসম বা সংস্কৃত শব্দ, ঠিক আছে? পারবো না এগুলো আমরা, যেই শব্দগুলোর বিসর্গ সন্ধি হয় সেই শব্দগুলো কি বিসর্গ সন্ধি, এরকম বলবো আমরা। হ্যাঁ, আমি এরকম বললাম আপনাকে আস্পদ, আস্পদ, এটা বিসর্গ সন্ধি হয়, ঠিক আছে? তো বিসর্গ সন্ধি যে হয় এটা কি করে বুঝবো? আপনারা এরকম আমাকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? এই যে নিরস, নিরস শব্দটার যে বিসর্গ সন্ধি হবে এটা আমরা কি করে জানবো? এরকম আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, কিন্তু এটা হচ্ছে আমরা বিসর্গ সন্ধিতে শিখবো, ঠিক আছে? বিসর্গ সন্ধি যেগুলো হয়, যেই শব্দগুলোর বিসর্গ সন্ধি হয় সেই সবগুলো শব্দ, এরকম হাজার হাজার শব্দ আছে, হাজার হাজার শব্দ তো আপনার মনে রাখা সম্ভব না। আপনি যদি বিসর্গ সন্ধি পারেন তখন আবার এটা সম্ভব। ব্যাপারটা বুঝা গেছে নাকি ভেজাল আছে বলেন? হ্যাঁ, 300 সেঙ্গুয়াত মারাক, ধন্যবাদ। পড়েছি তো, ভুলে যাই কিছুদিন পর পর, না ভুলে গেলে হবে না নাদিয়া। হ্যাঁ, সিস্টেমটা বলেন, সিস্টেমটা কোনটা? আমি পারবো কিন্তু অন্য সিস্টেম। স্যার ছন্দটা লিখে দিলে ভালো হয়। ছন্দ, ছন্দ বলে কিছু নাই, ওই খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। আপনার উপসর্গ শিখতে হলে যদি আপনার ছন্দ লাগে তাহলে আপনার খাজনার চেয়ে বাজনা বেশি, ঠিক আছে? এরকম ছন্দ উপসর্গের ক্লাসে পড়াবো, দরকার নাই ওগুলো, ঠিক আছে? আপনি এভাবে ঠাড়া মুখস্থ করবেন, প্র পরা অপসমানী অবননী দুর্বিধি সুদ পরিপতি হতে অভিউপা, ঠিক আছে? আগে ছন্দ মনে রাখো, ছন্দ মনে রেখে 20টা উপসর্গ মনে রাখো। প্রেসার, টর্চার, ঠিক আছে? এখানে এখানে কে অভি, হ্যাঁ ধন্যবাদ অভি। প্রভাত, পরাজয়, হ্যাঁ এগুলো প্রযুক্ত আছে, তাহলে হ্যাঁ এগুলো কি হবে? এগুলো হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি হবে। হ্যাঁ, এবার তো তৎসম শব্দ শিখলাম, ঠিক আছে? আর আমরা এবার অর্ধ তৎসম। আর বিসর্গ করতে যাবেন না আপনারা, ছন্দ দিয়ে উপসর্গ মনে রাখবেন, এটা একদম ফাও কথা। এটা খাজনার চেয়ে বাজনা বেশি, যার খাজনার চেয়ে বাজনা বেশি করার দরকার আছে সে করবেন ওগুলো। হ্যাঁ, দেখেন আমরা অর্ধ তৎসম শব্দ করব, অর্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দটা কিরকম? অর্ধ তৎসম শব্দটা মনে করেন যেই শব্দগুলো কিছুটা মানে আঞ্চলিক ভাবে ব্যবহার হয়, ঠিক আছে? কিছুটা মনে করেন বিকৃত ভাবে ব্যবহার হয়, ঠিক আছে? যেমন আমি মনে করেন বললাম গাত্র, গাত্র শব্দটা মনে করেন, গাত্র শব্দটা তৎসম, তৎসম শব্দ, তৎসম শব্দটা কিছুটা আঞ্চলিক হয়ে বিকৃত হয়ে যাবে। গাত্র থেকে গতর, গাত্র থেকে গতর। আমি বললাম প্রণাম, এটা একটা তৎসম শব্দ। হ্যাঁ, প্রণাম থেকে পেন নাম, প্রণাম থেকে পেন নাম, ঠিক আছে? আমি বললাম কৃষ্ণ, হ্যাঁ এই যে স্ন যুক্ত, হ্যাঁ তো কৃষ্ণ, ইষ্ণ, কৃষ্ণ, বিষ্ণু, বৈষ্ণব পড়াইলাম না? এই যে এগুলো তৎসম শব্দ, কিন্তু এটা একটু কিছুটা আঞ্চলিক ভাবে কি বিকৃত হয়ে যাবে। কেষ্ট, ঠিক আছে? কেষ্ট, ঠিক আছে? তো বৈষ্ণব, হ্যাঁ বৈষ্ণব থেকে কি বৈষ্টম, বৈষ্টম, এরকম আপনারা কিছু উদাহরণ দেন। বৈষ্ণব থেকে বৈষ্টম, ঠিক আছে? তারপরে প্রাণ থেকে কি পরাণ, ঠিক আছে? শ্রাদ্ধ থেকে কি হবে ছেরাদ্দ। হ্যাঁ, এই যে এই যেগুলো একটু কি হবে, একটু আহ, বিকৃত ভাবে ব্যবহার হবে। হ্যাঁ, আপনারা সালমার গান শুনেছেন না? স্বামী তৎসম শব্দ, স্বামী মরিয়া গিয়েছে, বিয়ার স্বামী স্বপনে আইসে। হ্যাঁ, এরকম আপনারা একটা দুইটা উদাহরণ দেন অর্থ অর্ধ তৎসম। যে আমাদের অভি উদাহরণ দিয়েছে, অভির মতো একটু উদাহরণ দিই। হ্যাঁ, 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 হ্যাঁ অভি, ধন্যবাদ। হ্যাঁ, পুরোহিত থেকে পুরোহিত, তাহলে পুরোহিত যে হিন্দু ধর্ম সংক্রান্ত আপনাদের শব্দ বললাম, এটা একটা হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দ। পুরোহিত থেকে কি হবে অভি? এই যে পুরুত, হ্যাঁ কি শব্দ? অর্ধ তৎসম শব্দ। হ্যাঁ, নিমন্ত্রণ কি হবে বলেন? নিমন্ত্রণ থেকে কি হবে? নেমন্তন্ন, নেমন্তন্ন। হ্যাঁ, এই যে এরকম এই শব্দগুলো আছে। হ্যাঁ, নেমন্তন্ন এটা হচ্ছে হয়, কি হয় মানে ইয়া হিসেবে, শ্রাদ্ধ ছেরাদ্দ লিখেছি। হ্যাঁ অভি, হ্যাঁ ধন্যবাদ অভিকে। হ্যাঁ, স্পর্শ থেকে পরশ, এরকম হবে। হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ, এগুলো হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ। এই শব্দগুলো যেগুলোকে আপনি টেকনিকটা মনে রাখবেন যে এগুলো কিছুটা আঞ্চলিক ভাবে, কিছুটা মানে বিকৃত ভাবে যেগুলো উচ্চারণ হয়, ঠিক আছে? যেমন যন্ত্র, যন্ত্র থেকে যন্তর। হ্যাঁ, কি এই যে যন্ত্র থেকে যন্তর। তাহলে আপনারা এবার বলেন মন্ত্র থেকে কি হবে? মন্ত্র থেকে এটা একটু বলে দেন। মন্ত্র থেকে এরকমই বলেন, যন্ত্র থেকে যেহেতু যন্ত্র, তাহলে মন্ত্র থেকে কি? হ্যাঁ, রৌদ্র, রৌদ্রুর, মাহমুদা, ভুইয়া, রাহি। পুরোহিত থেকে পুরুত, ধন্যবাদ রাহিকে। আচ্ছা, 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 আচ্ছা বুঝতে পারছি। মানে আমি যেই ফ্লোতে বলছি, আমি হয়তো প্রো পড়া এভাবে বলছি, আপনি হয়তো পড়া আগে বলেন, ঠিক আছে? এটা ব্যাপার না, এটা আগে পরে তো কিছু যায় আসে না। হ্যাঁ, আপনার মনে থাকলেই হবে। হ্যাঁ, মন্ত্র থেকে মন্তর, ধন্যবাদ অভি। অভি আজকে ফর্মে আছে, সবার আগে আগে উত্তর দিয়ে দিচ্ছে। মন্ত্র থেকে মন্তর। হ্যাঁ, আরো আমাদের, হ্যাঁ গ্রাম থেকে গেরাম, তাসলিমা ধন্যবাদ। গ্রাম থেকে গেরাম, হ্যাঁ স্নান থেকে
ছেড়ান না, স্নান থেকে সিনান হবে, সিনান, স্নান থেকে সিনান, বর্ষার ছেড়ান না, স্নান থেকে কি সিনান, সিনান, স্নান থেকে সিনান হবে। হ্যাঁ, আর কে কে, হ্যাঁ মাহমুদা, হ্যাঁ নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, কুৎসিত থেকে কুৎসিত, হ্যাঁ কুৎসিত, হ্যাঁ চর্মকার থেকে চম্মুয়ার এরকমও হয় ফাতেমা, হ্যাঁ চন্দ্র থেকে চন্দ, কুৎসিত থেকে হ্যাঁ কুৎসিত, হ্যাঁ ধন্যবাদ। রৌদ্র রোদ্দুর, সিরাজুল ইসলাম আকাশ, রাহি, মেঘবালিকা, হ্যাঁ চামার, হ্যাঁ চামার থেকে চম্মুয়ার না, চর্মকার থেকে হবে। মেঘবালিকা চর্মকার, তৎসম শব্দটা হচ্ছে চর্মকার থেকে, ওখান থেকে চম্ম আর, তারপর আমরা পেলাম চামার। ঠিক আছে, চামারটা হচ্ছে তদ্ভব শব্দ, ওই যে যেটা 60% হয়েছিল সেটা। হ্যাঁ ঠিক আছে সবাই, মন্ত্র মন্তর, হ্যাঁ ঘৃণা থেকে ঘেন্না, হ্যাঁ ঘেন্না লাগে, ঘেন্না, এটা আঞ্চলিক ভাষা, আঞ্চলিক বা কিছুটা বিকৃত ভাবে যেটা ব্যবহার হয়। হ্যাঁ ধন্যবাদ রাহিকে, অধরাকে ধন্যবাদ। হ্যাঁ তো আচ্ছা, তো আমরা এই যে এভাবে পারবো অর্ধ তৎসম শব্দগুলো, এভাবে নোট করবেন, পড়ার সময় এভাবে নোট করবেন যে যেগুলো কিছুটা বিকৃত ভাবে ব্যবহার হয়, যেগুলো কিছুটা কি হবে, বিকৃত ভাবে ব্যবহার হবে। ঠিক আছে, এবার আমরা খাঁটি বাংলা শব্দগুলো দেখব। আপনি জোড়া জোড়া শব্দ বানাবেন আমার সাথে, আমার সাথে জোড়া জোড়া কি বানাবেন, শব্দ বানাবেন। যেই শব্দটা তুলনামূলক বেশি প্রচলিত, যেই শব্দটা, ও আমি আগে একটু বেসিকটা বলে দিই, আমাদের তদ্ভব শব্দটা ক্রমটা কিরকম, প্রথমে ছিল তৎসম, প্রথমে ছিল তৎসম, পরে এখান থেকে হলো অর্ধ তৎসম, অর্ধ তৎসম, তারপরে অর্ধ তৎসম বা এটাকে প্রাকৃত বলে, হ্যাঁ এখানে প্রাকৃতরও অংশ থাকতে পারে। ঠিক আছে, আর এখানে হলো তদ্ভব বা খাঁটি বাংলা, যেটা তদ্ভব সেটাই খাঁটি বাংলা, একই জিনিসের দুইটা নাম। যেমন আমি মনে করেন বললাম, হ্যাঁ হস্থ, হস্থ, ঠিক আছে, এই যে হস্থ বললাম, হ্যাঁ হস্থ, তো এটা বললাম হস্ত থেকে এখানে, এখানে হয়ে গেল হত্থ, হত্থ, ঠিক আছে, এরকম হত্থ হয়ে গেল, থয়ে থয়ে যুক্ত, হ্যাঁ হত্থ, আর এখানে হয়ে গেল হাত, ঠিক আছে, এখানে হয়ে গেল কি হাত। এই যে দেখেন এই চেঞ্জটা বুঝতে পারছেন কিনা, মানে এভাবে করে করে আর কি পরিবর্তন হচ্ছে, প্র্যাকটিসে আসি না হলে নাজমুল হাসান শাসানাত। আচ্ছা আপনি বুঝবেন না আচ্ছা 300 এখন তো আলোচনার বিষয় না, 300 হচ্ছে আমরা সমাস করব তখন, এই 300 নিয়ে এখন পড়ে থাকলে হবে। হ্যাঁ সূর্য সুরুজ, ওই টপিক থেকে আমরা বেরিয়ে এসেছি। আহ, কে আমাদের কে বলছে এটা, আমাদের রাহি বলছে, আমরা এখন অন্য পড়ছি। ঠিক আছে, অন্য এই যে এই তৎসম অর্ধ তৎসম, এবার আমরা তদ্ভব পড়বো। ঠিক আছে, তো এরকম আছে, মনে করেন আরো হতে পারে, মাছ হতে পারে, বা এই যে মস্তক হতে পারে, মস্তক, মস্তক থেকে কি মত্থ, ঠিক আছে, এই যে মত্থ, মত্থ থেকে কি হবে বলেন, মাথা, মধ্য থেকে মাথা। এরকম আপনাদের আরো কিছু জানা থাকলে হ্যাঁ সেটা বলবেন। তো এই যে দেখেন প্রথমে আছে আমাদের কি থাকে, প্রথমে আছে আমাদের অর্ধ তৎসম শব্দ থাকে। হ্যাঁ প্রথমে আমাদের অর্ধ তৎসম শব্দটা তৎসম শব্দটা থাকে, দুঃখিত, তারপরে অর্ধ তৎসম শব্দটা হয়, এবং ওখান থেকে আমাদের এই তদ্ভব শব্দগুলোর উদ্ভব হয়েছে। আমি এখানে জাস্ট বোঝাতে চাচ্ছি যে আমাদের তদ্ভব শব্দগুলো কিভাবে আসলো আর কি, হ্যাঁ কিভাবে আসলো, প্রথমে তৎসম, অর্ধ তৎসম, তারপরে এই তদ্ভব শব্দটা আসছে। তো এটা 60%, মানে আমি আপনি যে ভাষাগুলোতে কথা বলি সেই ভাষাগুলোর অলমোস্ট সবগুলোই কি তদ্ভব শব্দ। দেখেন দুটা শব্দের এভাবে জোড়া বানাবেন আপনার জানা মতে, হ্যাঁ দুইটা শব্দের জোড়া বানাবেন, জোড়া বানানোর মধ্যে যেই শব্দটা তুলনামূলক বেশি প্রচলিত সেই শব্দটা হচ্ছে কি আমাদের তদ্ভব শব্দ। যেমন কর্মকার, কর্মকার, হ্যাঁ কর্মকার থেকে আমি বললাম কুমার, কুমার। আপনি বলেন মাটির হাড়ি পাতিল যে বানায় তাকে কি আপনি কর্মকার নামে বেশি জানেন নাকি কুমার নামে বেশি জানেন, বলেন। কুমার নামে বেশি জানেন, এই শব্দটা আমাদের বেশি প্রচলিত, তাই এই শব্দটা কি হবে, এই শব্দটা হবে আমাদের তদ্ভব শব্দ। একইভাবে মক্ষিকা, মক্ষিকা এই শব্দটা আপনি বলেন, এই শব্দটা বলেন না, মাছি বলেন, আপনি কি বলেন, মাছি বলেন। আপনি চন্দ্র বলেন না, আপনি কি বলেন, চাঁদ বলেন, আপনি কি বলেন, চাঁদ বলেন। ঠিক আছে, আপনি হস্ত বলেন না, আপনি হস্ত না বলে কি বলেন, হাত বলেন। তো এই শব্দগুলো একটু বেশি প্রচলিত, এই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। ঠিক আছে, আর যেগুলো একটু কম প্রচলিত সেগুলো হচ্ছে কি আমাদের তৎসম শব্দ। আপনি কর্মকার না বলে কুমার বললেন, মক্ষিকা না বলে মাছি বললেন, চন্দ্র না বলে কি চাঁদ বললেন, আপনি মৎস্য না বলে মৎস্য, এই যে আমি বলেছিলাম খণ্ডত্ব থাকে তৎসম শব্দে, মৎস্য না বলে
কি বললেন, মাছ বললেন। ঠিক আছে, এই যে একটু বেশি প্রচলিত, এরকম কয়েকটা আপনারা জোড়া বানান। আপনারা গান শুনেছেন না, যে বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, হ্যাঁ বংশী থেকে হয়ে গেল কি বাঁশি, এই শব্দটা হচ্ছে আমাদের কি একটু বেশি প্রচলিত। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে কি আমাদের তদ্ভব শব্দ। আমরা কিভাবে একটু মনে রাখবো, দেখি আপনাদের কেউ কোনো জোড়া বানিয়েছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, কেউ কোনো কোনো জোড়া বানিয়েছে। হ্যাঁ, হস্তি থেকে হাতি মেবি এখানে লিখেছি না, হস্তি থেকে হাতি লিখেনি। এটা কে দিয়েছে? বর্ষা সরকার দিয়েছে। হ্যাঁ, বর্ষা সরকার বলছে হস্তি থেকে হাতি। দেখেন এই যে হস্তি থেকে হাতি, দেখেন হস্তিটা হচ্ছে আমাদের কি তৎসম শব্দ হবে, আর হাতিটা হবে কি। আর তৎসম শব্দগুলো একটু জটিল কঠিন হয়, যুক্ত বর্ণ থাকে, হ্যাঁ ফলা থাকে, এই যে যুক্ত বর্ণ, হ্যাঁ রেফ থাকে, খণ্ডত্ব থাকে, হ্যাঁ এই যে এগুলো বিভিন্ন কিছু থাকে। আর এরা এই আমাদের তদ্ভব শব্দগুলো একটু সহজ সরল প্রকৃতির হয়। আমরা ভাষারীতিতে মনে হয় পড়েছিলাম, হ্যাঁ, কর্ণ থেকে কান হবে, বালিকাকে ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ কর্ণ থেকে কান হবে, আর আমাদেরকে পদ থেকে পা হবে, হ্যাঁ চক্ষু থেকে চোখ হবে, চর্মকার থেকে চামার হবে। হ্যাঁ হ্যাঁ, ফাতেমাকে ধন্যবাদ। এই তো, এগুলো আমরা পাচ্ছি, এগুলো আমরা পাচ্ছি। এখন আমি বললাম যে তোমার ধারণা ভ্রান্ত, ভ্রান্ত থেকে কি হবে বলেন? ভ্রান্ত একটু দেখেন খুবই জটিল, কিন্তু আমরা তদ্ভবে পাবো খুবই সহজ সরল। ভ্রান্ত থেকে একটু বলে দিন, বলে দিন, বলে দিন, ভ্রান্ত থেকে একটু বলে দিন। হ্যাঁ, পক্ষী থেকে পাখি, ধন্যবাদ ফাতেমা। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আহ, আচ্ছা, হ্যাঁ, এটা একটু একটু বলি বলি বলি। চক্ষু থেকে চোখ, হ্যাঁ, মস্তক থেকে মাথা, হ্যাঁ, মস্তক লেখা হয়নি না, না, ঠিক আছে। হ্যাঁ, এই যে অভি সবার আগে উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অভি সবার আগে উত্তর দিচ্ছে। হ্যাঁ, অগ্নি, অনল, আগুন। হ্যাঁ, ধন্যবাদ সুমাইয়া। ই থেকে ভ্রান্ত থেকে কি ভুল, ভ্রান্ত থেকে কি হবে? ভুল হবে। ঠিক আছে, এই তো এগুলো পারবো, যেগুলো একটু তুলনামূলক বেশি প্রচলিত, হ্যাঁ যেগুলো বেশি প্রচলিত সেগুলো হবে কি আমাদের তৎসম শব্দ। সরি, যেগুলো বেশি প্রচলিত সেগুলো হবে আমাদের, হ্যাঁ ভুল, ভুল। অধরা শেখ, তাসলিমা ধন্যবাদ। হ্যাঁ ভুল, ভ্রান্ত থেকে ভুল, হ্যাঁ ভ্রান্ত থেকে ভুল। মাতা না, আমরা এরকম বলবো মাতৃ। এই যে এখানে দেখেন, আমরা একটু আগে শিখেছি না যে রি থাকলে কি হবে? রি থাকলে যে আমাদের রিকার থাকলে কি হয়ে যায়, সেটা তৎসম শব্দ হয়ে যায়। এখান থেকে আমরা মা বলি। ঠিক আছে, এই যে এরকম এভাবে বলা যায় আর কি। হ্যাঁ, ধন্যবাদ তাসলিমাকে, ধন্যবাদ অধরাকে, ধন্যবাদ শফিকুল ইসলামকে। হ্যাঁ, দন্ত থেকে দাঁত, এটা কি লেখা হয়নি? শফিকুল, দন্ত থেকে দাঁত বানানটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে দন্ত থেকে দাঁত যখন লিখবো, দন্ত এটা আপনারা জানেন হয়তো অনেকে, দন্ত থেকে যখন দাঁত লিখবো, হ্যাঁ দন্ত থেকে যখন দাঁত লিখবো, তখন এখানে কিন্তু একটা চন্দ্রবিন্দু দিব। দেখেন, আপনাদের কি পড়িয়েছি আমি? হ্যাঁ, ধ্বনি ধ্বনি তত্ত্ব তো পড়িয়েছি আপনাদের। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ বর্গ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ট, ঠ, দ, ঢ কি মূর্ধন্য, আর ট, ঠ, দ, ঢ এই নিচে লিখলে তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ট, ঠ, দ, ঢ দন্তন্য, প, ফ, ব, ভ, প, ফ, ব, ভ, ম। এগুলো মনে রাখবেন, এগুলোর কথা মনে রাখবেন। এগুলো হচ্ছে সাধু থেকে যখন চলিততে আসবে, সাধু থেকে যখন চলিততে আসবে, তখন সেখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। কি দিতে হবে? তো দন্ত, এই যে চন্দ্রবিন্দু দিতে হবে তখনই যখন এই যে এই 5 নাম্বার এই বর্ণগুলো লোপ পেয়ে যাবে। দেখেন দন্ততে এই বর্ণটা ছিল, কিন্তু এটা লোপ পেয়ে গেছে, তার জন্য এখানে কি এই যে ন বর্ণটা ছিল, ন এখানে লোপ পেয়ে গেছে, তার জন্য এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, কর্ণের মতো জ্ঞানের বিস্ফোরণ হয়। আচ্ছা, ভ্রান্ত থেকে ভুল, ভ্রাতা ভাই। হ্যাঁ, ধন্যবাদ। এই যে এই জিনিসটা বুঝতে পারছি কিনা। আরো দেখেন, এই যে অনুস্বার, এই যে বংশী লিখেছি, অনুস্বারেও কিন্তু কি আছে, অনুস্বারটাও কিন্তু আমরা নাসিক্যর মধ্যে পড়েছিলাম। ঠিক আছে, অনুস্বার, চন্দ্রবিন্দু এগুলো আমরা নাসিক্যর মধ্যে পড়েছিলাম, মনে আছে কিনা? তো এখানে হচ্ছে দেখেন, অনুস্বারটা হচ্ছে আপনার কি হবে, অনুস্বারটা হচ্ছে আপনার নাসিক্য যেহেতু হয়েছে এবং এটা লোপ পেয়েছে এখানে দেখেন, তার জন্য এখানে কি চন্দ্রবিন্দুটা হবে। একইভাবে বান্দর থেকে বানর, বান্দর এই যে ন লোপ পায়, এই বর্ণগুলো লোপ পায়, তার জন্য এখানে কিন্তু আমরা চন্দ্রবিন্দুও দিব। চন্দ্র কি লিখেছি? হ্যাঁ, এই যে চন্দ্র থেকে কি এই যে এটা লোপ পাচ্ছে, তার জন্য এখানে কি চন্দ্রবিন্দু দিয়েছি আমরা। ঠিক আছে, সিমিলারলি আপনি এখানে পঞ্চ থেকে 5 যখন লিখবেন, পঞ্চ এই ইও কি থাকে? পঞ্চ, পাঁচে কি আর ইও আছে? কিন্তু তার জন্য এখানে কি দিলাম, একটা চন্দ্রবিন্দু দিলাম। চন্দ্রবিন্দুর ঘটনা বোঝা গেছে কিনা বলেন? সবাই তো উদাহরণ দিয়ে একাকার করে দিচ্ছে। কনটেক্সট একটা বলছি আর একটা আপনারা বলছেন। হ্যাঁ, সন্ধ্যা থেকে সাজ। হ্যাঁ, ধন্যবাদ রাহিকে। হ্যাঁ, রাহি কনিষ্ঠ ছোট। হ্যাঁ, ধন্যবাদ আবু হাসনাত, হাসিব, অভি। মানে মূর্ধন্যয়ের ব্যাপারটা, এই তৎসম আর তদ্ভবে যে মূর্ধন্য চলে আসলো কি করে, সেটা কি বুঝতে পেরেছি নাকি আর কিছু বলতে হবে?
সেটা একটু বলেন, মূর্ধন্যয়ের ব্যাপারটার ব্যাপারে বলেন যে মূর্ধন্যয়ের ব্যাপারটা আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা। বলি একটা, আপনারা কমেন্ট করেন আর একটা। মূর্ধন্যয়ের ব্যাপারটা কি আপনাদের কাছে ক্লিয়ার? মূর্ধন্যয়ের ব্যাপার ক্লিয়ার কিনা? রাহি, অদ্য থেকে আজ, এটা এখন আমরা পড়বো না, হ্যাঁ, অদ্য থেকে আজ এগুলো তো পড়ে ফেলেছি আমরা, হ্যাঁ। আমরা একটু আরো বলি, এইগুলো বলি। মূর্ধন্যয়ের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? এই ব্যাপারটা কেউ বলেন না, আমি কি পড়ালাম আর আপনারা কি উত্তর দিচ্ছেন? নাকি আমার ভুল হচ্ছে, আগের কমেন্ট গুলো আসছে নাকি? হ্যাঁ, অভি বলছে ক্লিয়ার, বর্ষা বলছে ক্লিয়ার, জি ক্লিয়ার, মাহমুদা রাহি বলছে ক্লিয়ার, শফিকুল ইসলাম বলছে ক্লিয়ার, অভিও বলছে ক্লিয়ার। তো এই ব্যাপারটা আমরা পারবো, হ্যাঁ। দেখেন, তুলনামূলক একটু যেগুলো একটু বেশি প্রচলিত সেগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ, সরি কম প্রচলিত সেগুলো তৎসম শব্দ, আর যেগুলো বেশি প্রচলিত সেগুলো তদ্ভব শব্দ। এরকম আমাদের বন্ধুরা আরো অনেকগুলো উদাহরণ দিয়েছে। যদি মানে এই ভিডিওটা পরে রেকর্ড দেখবেন, কমেন্ট বক্সটা ওপেন করে, তো সবার কমেন্ট পড়তে পড়তেও কি অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তো তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম। হ্যাঁ, এবার আমাদের দেশি শব্দ আছে কিছু, দেখেন দেশি শব্দ, দেশি শব্দ কিছু পাবেন আপনি। দেশি শব্দ দেখেন, একটা ছন্দ আছে, আমি আজকের কালকে একটা মানে কালকে আর একটা ভিডিও পাবেন বিদেশি শব্দের, লাইভ ক্লাস হবে না। বিদেশি শব্দ কিছু টেকনিক আছে, ওইটা বুঝার কিছু নাই, ছন্দ ছন্দ দেওয়া আছে, ওই ছন্দ দেখে দেখে আপনারা বিদেশি শব্দটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আর কালকে কিন্তু শীট আপডেট করা হবে এই শব্দ প্রকরণের সহ, কারণ কালকে আর একটা রেকর্ড ভিডিও পোস্ট হবে, এবং তখন এই মানে আপনার এই শব্দ প্রকরণ সহ বিগত ক্লাস কিছু দেওয়া হয়েছে, অর্ধেকের দেওয়া হয়েছে সিট, অর্ধেকের দেওয়া হয়নি। কালকে সবগুলো পেয়ে যাবেন ওই রেকর্ড ক্লাস সহ। তো দেশি শব্দগুলো এভাবে মনে রাখবেন যে পেটের দায়ে ডাগর মেয়ে কি করিল হায়, ডাব কুলা ঢেকি, হ্যাঁ, চিংড়ি, চঙের মাচা, তেঁতুল, এগুলো নিয়ে সে ডোবার ভেতর ডোঙা নিয়ে গাড়িতে করে গঞ্জে চলে যায়। এক কুড়িতে সব বিক্রি আর টোপর কিনলো তাই, তাই না দেখে চুলা ভেঙে চোঙা হাতে দাঁড়িয়ে আছে খোকা খুকির মাই, এই মেয়ে তুই বাড়িতে আয়। এই যে এখানে পেটের দায়ে পেট, পেটের দায়ে, হ্যাঁ, এই যে ডাগর, মেয়ে, হ্যাঁ, কি করিল হায়, ডাব কুলা ঢেকি, হ্যাঁ, চিংড়ি, হ্যাঁ, চঙের মাচা, তেঁতুল, হ্যাঁ, এই শব্দগুলো কি দেশি শব্দ। হ্যাঁ, চঙের মাচা, তেঁতুল, হ্যাঁ, এগুলো এগুলো নিয়েছে কি ওই ডোবার ভেতর ডোবা, ডোবার ভেতর কি ডিঙি, ডোবার ভেতর ডিঙি নিয়ে সে কি গাড়িতে করে গাড়িতে করে সে গঞ্জে চলে যায়, হ্যাঁ, গঞ্জে চলে যায়। এক কুড়িতে সব বিক্রি, কুড়ি, হ্যাঁ, এক কুড়িতে সব বিক্রি, আর টোপর কিনলো তাই, টোপর, এক কুড়িতে সব বিক্রি আর টোপর কিনলো তাই, তাই না দেখে চুলা ভেঙে, চুলা ভেঙে, হ্যাঁ, চোঙা হাতে, হ্যাঁ, তাই না দেখে চুলা ভেঙে চোঙা হাতে, হ্যাঁ, দাঁড়িয়ে আছে কি খোকা খুকির মাই, খোকা খুকি আবার মাই, হ্যাঁ, এই মেয়ে তুই বাড়িতে আয়। হ্যাঁ, মেয়ে, বাড়ি, এই যে এই শব্দগুলো আমরা কি বলবো, দেশি শব্দ বলবো, ঠিক আছে? তো এটা আশা করছি পারবেন, হ্যাঁ। হ্যাঁ, ঝাঁটা পাটা, হ্যাঁ, আরো আমাদের সিটে এরকম কিছু পাবো বালিকা, এগুলো আমরা এখন এখন পড়বো না। হ্যাঁ, যে আমরা আমাদের সিটে এগুলো লেখা থাকবে কিছু, যেমন মনে করেন আমাদের গৃহস্থলীর কিছু উপকরণ, হাঁড়ি, পাতিল, ঢেকি, চোঙো, সেউতি, মই, এই শব্দগুলো দেশি শব্দ, ঠিক আছে? কিছু ফল আছে, জলপাই, হ্যাঁ, তারপরে কি তেঁতুল, আর এই দুইটাই কি টক, হ্যাঁ, তো জলপাই, তেঁতুল, টক, থানকুনি, এই শব্দগুলো কি বলেন, এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ, এগুলো পেয়ে যাবেন আপনারা। কিছু মাছ আছে, গজাল মাছ, কাতলা মাছ, পোনা মাছ, হ্যাঁ, এই মাছগুলোও কি, মাছের নামগুলোও কি দেশি শব্দ, এগুলো পেয়ে যাবেন ওই রেকর্ড ক্লাসের সাথেও পেয়ে যাবেন। হুম, ধন্যবাদ। হ্যাঁ, ঢেকি কুলা এভাবে মনে রাখবো, যে এগুলো গৃহস্থলীর জিনিস, এভাবে মনে রাখবো, হ্যাঁ। হ্যাঁ, মেয়ে, ডাগর, হ্যাঁ, এই শব্দগুলো, লাউ, এই শব্দগুলো একটু পরীক্ষাতে একটু বেশি আসে, ঠিক আছে? হ্যাঁ, থাকবে থাকবে, সেঙ্গুয়াত মারাক থাকবে, সবই থাকবে, কিছু মিস থাকবে না। আর এটা কিন্তু কালকে পাবেন। আচ্ছা, অভির নাম বললাম, হ্যাঁ, অভি সবার আগে লিখে দিয়েছে, অভিকে ধন্যবাদ, হ্যাঁ। মেয়ে, ডাগর, ডাব, কুলা, ঢেকি, ঢাক, চিংড়ি, পেট, হ্যাঁ, এই তো খুবই ভালো। অভি, হ্যাঁ, অভি আজকে ক্লাসে টপ পারফর্মার।
অভি খুব ভালো রেসপন্স করেছে আজকে। তো সবাই আমরা কালকে একটা ভিডিও পাবো, এটা কিন্তু এটা ওইটা হচ্ছে আপনার বিদেশি শব্দগুলো, ফার্সি শব্দ কিভাবে মনে রাখবো, ছড়ার ছলে ছলে, হ্যাঁ। তারপরে আমরা পর্তুগিজ শব্দ কিভাবে মনে রাখবো, আমাদের জাপানি শব্দ কিভাবে মনে রাখবো, ঠিক আছে, চীনা শব্দ কিভাবে মনে রাখবো, এই শব্দগুলো আমরা কালকে রেকর্ড ক্লাসে সেগুলো পাবো, ঠিক আছে। আর হ্যাঁ, সিট পিডিএফ এগুলো সব সিস্টেম করে দিব কালকে, হ্যাঁ। এগুলো কালকে পাবেন, কালকে একটা রেকর্ড ক্লাস হবে, কালকে তো আমাদের একটা ক্লাস আছে অলরেডি, ওই ক্লাসটা হবে, আর একটা রেকর্ড ক্লাস হবে আধা ঘন্টা 30 মিনিটের, 20-30 মিনিটের, ঠিক আছে, ওই মাঝামাঝি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখবো। 8% যে শব্দ, সেখান থেকে প্রচুর প্রশ্ন আছে বিদেশি শব্দে, বিদেশি শব্দের একটা রেকর্ড আলাদা একটা ডেডিকেটেড ক্লাস পাবেন, হ্যাঁ, ওটা নিয়ে কিছু প্রবলেম নেই, আর ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে। পরে আবার দেখা হবে হয়তো শুক্রবার, শুক্রবার আপনাদের ক্লাস আছে, বৃহস্পতিবার, আহ, বৃহস্পতিবার তো আজ এই গেল, কালকে শুক্রবার আপনাদের ক্লাস আছে, শনিবারও আপনাদের ক্লাস আছে, রবিবার হয়তো আমি একটা ক্লাস নিয়ে নিব আপনাদের, ঠিক আছে। কারণ আমার ক্লাস তো 25টা হবে না, আপনাদের আগে বলেছি আমার ক্লাস হবে একটু বেশি, 30টা মতো হয়ে যাবে, 30-34টা হয়ে যাবে, আর সাহিত্যও যদি ওভাবে পড়াতে চাই একটু বেশি হবে। তো আমার একটু ক্লাস সপ্তাহে 2টা মতো পেয়ে যাবেন, কোনো কোনো সপ্তাহে, গত সপ্তাহে যেমন 2টা নিয়েছি, এই সপ্তাহে একটা নিলাম, কালকে একটা রেকর্ড দিব, এই সপ্তাহে 2টা হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব ভালো ক্লাস, অভি বলছে, ধন্যবাদ অভি। আচ্ছা, ও হ্যাঁ, আছে আছে নিলয়, সবই আছে, সবই দেওয়া হবে। আর বই পড়বেন, ক্লাসে তো কনসেপ্ট নিবেন। হ্যাঁ হাসনাত, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। আহ আচ্ছা, তো ঠিক আছে। তো আর হচ্ছে সবই থাকবে, আর আপনারা ক্লাসে কনসেপ্ট নিবেন, ঠিক আছে, ক্লাসে কনসেপ্টটা ক্লিয়ার করবেন, তারপরে বই পড়বেন, বই তো পড়বেনই, যেই শারীরিক বই পড়বেন, হ্যাঁ। অগ্রদূত বইটা ভালো আছে ব্যাকরণের জন্য, আমি এটা রিকমেন্ড করতে পারি। আম, এটা পেইড রিভিউ না, হ্যাঁ, এটা আপনারা নিতে পারেন অগ্রদূত বইটা। প্লাস হচ্ছে আপনারা জব যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে সলভ করবেন, কোনোটাতে বেঁধে গেলে আমাকে একটু নক করবেন, সেই প্রশ্নটা ছবি তুলে আমাকে দিবেন, আমি সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তো সবাই ভালো থাকবো, সুস্থ সুন্দর থাকবো, ভালো রাখবো। আজকের মতো বিদায় নিলাম, শুভরাত্র।